ঢাকা ৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। আমি ঢাকা ৯-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। মনোনয়নপত্রের সঙ্গে মোট ভোটারের ১% স্বাক্ষর অর্থাৎ ঢাকা ৯ আসনে ৪,৩০০ জন ভোটারের স্বাক্ষর জমা দেন তাসনিম জারা। তবে যাচাইয়ে প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা ৯ আসনের, বাকি ২ জন ভোটার অন্য আসনের হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনয়ন যাচাই-বাছাই একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি মনোনয়নপত্র আইন ও বিধিমালার আলোকে পরীক্ষা করা হয়। কোনো ধরনের ত্রুটি বা অসঙ্গতি পাওয়া গেলে আর তার সংশোধনের সুযোগ না থাকলে মনোনয়ন বাতিল করা হয়। এদিকে মনোনয়ন বাতিলের বিষয়ে নির্বাচন আইন অনুযায়ী তাসনিম জারার আপিল করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি আপিল করলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার মনোনয়ন বাতিলের ঘটনায় ওই আসনের নির্বাচনী সমীকরণে কী প্রভাব পড়ে তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।